all are going well by the grace of Almighty Allah, giving a horrible situation like COVID-19. We are going through a situation that the world never seen before. The World Health Organization mentioned this as new normal. It also said that may the world never see a normal life like before. So we must adapt this situation. However, our offline classes has been stopped more than 8 months. But we are trying to make you connect with your studies through online means. For this reason, this is Mohammad Rahan Kabir here today with you to take a very important class on right form of verbs. So let's get started. Welcome, Lashkarpur HKU Alim Madrasa online class 2020. This is Mohammad Rahan Kabir, junior teacher, Lashkarpur HKU Alim Madrasa. This is my cell number. This is my Facebook ID. Today our topic is right form of verb. You can see that if we want to learn about right form of verb, we need to know the verb forms. Here I wrote some verb forms. They are base form, verb plus es or verb plus s or es form, past participle form, verb plus ing, to plus base form. অর্থাৎ আমরা যদি রাইট ফর্ম অফ ভার্বকে সঠিকভাবে আয়ত্ত করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই 6টি ভার্বের ফর্ম জানতে হবে। প্রথম ভার্বে লিখেছি ফ্লাই, একটি ভার্ব নিয়েছি আমি, সেই ভার্বটি ফ্লাই, এর বেস ফর্ম হচ্ছে ফ্লাই। এই ভার্বটির সাথে যদি আমি এস অথবা ইএস যুক্ত করি তাহলে এই ভার্বটির রূপ হবে ফ্লাইজ। এর পাস্ট ফর্ম হবে ফ্লিউ, পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ফ্লোন, ভার্বের সাথে আইএনজি ফর্মটি হবে ফ্লাইং, টু প্লাস বেস ফর্মটি হবে টু ফ্লাই। অর্থাৎ আমরা যে গতানুগতিক ভাবে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যে ভার্বের বিভিন্ন ফর্মগুলো মুখস্থ করেছি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সেই 3টি ফর্মের সাথে আমাদেরকে আইএনজি ফর্ম, এস বা ইএস ফর্ম এবং ইনফিনিটিভ ফর্ম অর্থাৎ টু প্লাস মূল ভার্বের যে ফর্মটি আছে এই ফর্মটিও আয়ত্ত করতে হবে। তো তোমাদের প্র্যাকটিসের জন্য আমি নিচে আরো কিছু ভার্ব লিখে রেখেছি, যেমন ব্রেক, বাই, ব্রিং, মুভ, রেফার, ওয়ার্ক, রিসিভ, গেইন, টেক, সি, গো, ম্যারি। তোমরা এই ভার্বগুলো দ্বারা প্র্যাকটিস করবে। যেমন প্রথমে একটি ভার্ব যদি আমি নেই ব্রেক, এর বেস ফর্ম হবে ব্রেক, এর সাথে এস বা ইএস ফর্মটি হবে ব্রেকস, পাস্ট ফর্মটি হবে ব্রোক, পাস্ট পার্টিসিপল ফর্মটি হবে ব্রোকেন, আইএনজি ফর্মটি হবে ব্রেকিং এবং ইনফিনিটিভ ফর্মটি হবে টু ব্রেক। এভাবে বাই, বাইস, বট, বট, বাইং, টু বাই। এভাবে অন্যান্য যে ভার্বগুলো রয়েছে ব্রিং, মুভ, রেফার, ওয়ার্ক, রিসিভ, গেইন, টেক, সি, গো, ম্যারি, এই ভার্বগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং তোমাদের যে কোনো একটি গ্রামারের বই ধরে সেখানে যতগুলো ভার্বের লিস্ট দেওয়া রয়েছে ইরেগুলার, রেগুলার, সবগুলো ভার্ব নিয়েই তোমরা এভাবে এই 6টি ফর্ম শিখে নেবে, আয়ত্ত করে নেবে। এবারে রাইট ফর্ম অফ ভার্ব জানতে গেলে সর্বপ্রথম আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? The verbs are customarily followed by the subjects and they must agree with the subjects according to their number and person. অর্থাৎ আমার একটি সেন্টেন্সে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমার ভার্ব বসবে। সাবজেক্টের নাম্বার এবং পার্সনকে অবশ্যই ভার্বের সাথে মিলতে হবে।
এর নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বটি হবে থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্টে যদি ফার্স্ট পারসন সিঙ্গুলার হয়, ভার্বটি ওই ফার্স্ট পারসন সিঙ্গুলার রূপের সাথে যে ফর্মে যায় সেভাবে নিতে হবে। ভার্বটি যদি প্লুরাল হয়, সেন্টেন্স দুঃখিত, সাবজেক্টে যদি সিঙ্গুলার হয় ভার্বটিও হবে সিঙ্গুলার, সাবজেক্টে যদি প্লুরাল হয় ভার্বটিও হবে প্লুরাল। তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমাদের বইটি নিয়ে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিরোনামে যে অধ্যায়টি রয়েছে একটু রিডিং করে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে। The variability of the verbs mostly depends on different tenses of the sentences. অর্থাৎ ভার্বের যে পরিবর্তন এটি নির্ভর করে টেন্সের উপর, সেন্টেন্সের যে বিভিন্ন টেন্স রয়েছে সেই টেন্সের উপর নির্ভর করে। A form of verbs depends on the time the actions have been performed. অর্থাৎ যেই সময়ে কাজটি করা হয়েছে, যে সেই ক্রিয়াটি যে সময় সম্পাদিত হয়েছে সেই সময়ের উপর ভার্বটি নির্ভর করে। তো তাহলে চলো কিছু স্ট্রাকচার দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্স আমরা জানি প্রত্যেকটি টেন্সই 4 প্রকারে বিভক্ত। সেই ধারাবাহিকতা প্রেজেন্ট টেন্সও 4টি প্রকারে বিভক্ত: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সের দুটি স্ট্রাকচার লিখেছি, দেখো। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বটির সিম্পল প্রেজেন্ট ফর্ম বসবে এবং এর সাথে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে এবং পরবর্তী অংশ হবে ও এম পি টি আর অনুযায়ী। তোমাদের একটি কোয়েশ্চেন এখানে থাকতে পারে, স্যার ও এম পি টি আর দ্বারা আপনি কি বুঝিয়েছেন? ও বলতে বোঝাচ্ছি অবজেক্ট, এম ম্যানার, পি প্লেস, টি টাইম, আর রিজন। এখন এখানে তোমাদের আরেকটি প্রশ্ন থাকতে পারে যে স্যার কখন আমরা ভার্বের সাথে এস যুক্ত করব এবং কখন ভার্বের সাথে ইএস যুক্ত করব? যদি সেই ভার্বটি এস ও ডাবল এস সিএইচ দ্বারা শেষ হয় তাহলে আমরা ভার্বের সাথে ইএস যুক্ত করব, অন্য সকল ক্ষেত্রে ভার্বের সাথে এস যুক্ত করব। এভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটি দেখো। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ফর্মের এম, ইজ, আর অবশ্যই আমাদের ওই সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী এই এম, ইজ, আর বসবে। এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর ও এম পি টি আর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যে ফর্মটি নিয়ে আমরা আগে আলোচনা করেছি। তারপর বাক্যের বাকি অংশ ও এম পি টি আর অনুযায়ী আমরা বসিয়ে দিব। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি এবং বাকি অংশ আমরা ও এম পি টি আর অনুযায়ী বসিয়ে দিলে আমাদের এই সেন্টেন্সটি গঠন করতে পারবো। চলো এবারে পাস্ট টেন্স দেখা যাক। পাস্ট টেন্সের যে গঠনগুলো সেই গঠনগুলো একটু লক্ষ্য করো। সাবজেক্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে পাস্ট সিম্পল টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব ইন দ্য পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের যে পাস্ট ফর্মটি রয়েছে সেই পাস্ট ফর্মটি আমরা বসাবো, বাকি অংশ ও এম পি টি আর অনুযায়ী বসবে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার অক্সিলারি ভার্ব, এটা পাস্ট ফর্মে রয়েছে। আমরা সেন্টেন্সের যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী এই ওয়াজ অথবা ওয়্যার বসাবো। এরপর ভার্বের সাথে আইএনজি ও এম পি টি আর অনুযায়ী সম্পূর্ণ বাক্যটি গঠিত হবে। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস হেড, হেডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এরপর ও এম পি টি আর অনুযায়ী বাকি অংশগুলো বসিয়ে দেব, তাহলে আমরা পারফেক্ট টেন্স গঠন করতে পারবো। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো এখানে দুটি কথা, পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পারফেক্টও থাকবে কন্টিনিউয়াসও থাকবে, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বিন থাকবে, এরপর ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং এই দেখো এরপর ভার্বের সাথে আইএনজির পরে কিছু ডট চিহ্ন রয়েছে। এই ডটে আমরা আরো কিছু শব্দ এখানে বসতে পারে, তারপর ফর অথবা সিন্স বসবে, এটা সময় বসবে, বিফোর, এরপরে বিফোর বসবে, এরপরে নতুন একটা সাবজেক্ট বসবে এবং পরের অংশ পাস্ট সিম্পল টেন্স অনুযায়ী হবে। অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা দেখলাম যে এখানে পাস্ট সিম্পল টেন্সটাকে আমাদের ব্যবহার করতে হচ্ছে। এবারে দেখা যাক ফিউচার টেন্স। ফিউচার টেন্সটি ক্ষেত্রে
একটু ব্যতিক্রম রয়েছে। এখানে আমরা তিনটা গঠন লিখেছি। সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট। দেখো সিম্পল টেন্সের ক্ষেত্রে দেখো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস ওএমপিটিআর অনুযায়ী বাকি অংশটি বসবে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অতিরিক্ত একটি বি যুক্ত হবে প্লাস ভার্বের সাথে আইএনজি এবং পরবর্তীতে ওএমপিটিআর অনুযায়ী আমরা যদি অন্যান্য অংশ বসাতে চাই সেগুলো বসাবো। পারফেক্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং বাকি অংশ সেই পূর্বের নিয়মে ওএমপিটিআর অনুযায়ী বসবে। এখানে একটি নোট লিখেছি, দেখো নোটটি এরকম, দের ইজ নো প্র্যাকটিক্যাল ইউজ অফ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রায়োগিক কোনো ব্যবহার নেই। এজন্য আমি এখানে এই টেন্সটির গঠনটি উল্লেখ করলাম না। চলো পরবর্তী কি দেখ, এট এ গ্লান্স, আমরা এতক্ষণ যে গঠনগুলো দেখলাম জানলাম সেই গঠনগুলো এক নজরে আমরা এবারে দেখে নেই। রাইট ফর্ম অফ দি ভার্বস, দেখো এখানে লেখা আছে গিভেন, একটি কলামে প্রথম কলামে লেখা আছে গিভেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় রুলটা হবে ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। কখন এস যুক্ত হবে কখন ইএস যুক্ত হবে সেটা তোমাদের আমি একটু আগে বলে দিয়েছি, পুনরায় আবার রিপিট করছি। ভার্বের শেষে যদি ভার্বটির শেষে যদি এস ডাবল এস সিএইচ ও থাকে তাহলেই কেবল ওই ভার্বের শেষে ইএস যুক্ত হবে, অন্যথায় সকল ভার্বের শেষেই এস যুক্ত হবে যদি সেটি প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। একটি উদাহরণ এখানে দেয়া আছে, হি ইটস রাইস। এমন আরো অনেক উদাহরণ আমরা বলতে পারি, সাব্বির গোজ টু কলেজ। এরপর দেখো পরের রোতে লেখা আছে অলওয়েজ, রেগুলারলি, জেনারেলি, ইউজুয়ালি, occasionally, normally, naturally, frequently, every day, daily, often, sometimes। এই মার্কারগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা চোখ বুঝে নির্দ্বিধায় ধরে নিব সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, এবং আমরা সেই অনুযায়ী প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে গঠন রয়েছে সেই গঠন অনুযায়ী সেই ভার্বটিকে ব্যবহার করব। যেমন এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে, হি গোজ টু স্কুল ডেইলি। এরপর দেখো ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট যদি হয় অবশ্যই সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ইউনিভার্সাল ট্রুথ কি? ইউনিভার্সাল ট্রুথ হচ্ছে চিরন্তন সত্যবাক্য, অর্থাৎ যে সত্যগুলো পৃথিবী সৃষ্টির লগ্ন থেকে পৃথিবী ধ্বংসের লগ্ন পর্যন্ত, ধ্বংসের দ্বার প্রান্ত পর্যন্ত যেগুলো সত্যই থাকবে সেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ, কখনো পরিবর্তন হবে না। এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট কি? হ্যাবিচুয়াল ফ্যাক্ট হচ্ছে তুমি দৈনন্দিন যে কাজগুলো করো, অর্থাৎ যে কাজগুলো তোমার অভ্যাসে পরিণত হয়েছে, তুমি বেশ কিছুদিন আগেও করেছো, গতকালও করেছো, আজও করছো, ভবিষ্যতেও করবে, এই জাতীয় কাজগুলো হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট। এই ধরনের বাক্য আমরা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই ব্যবহার করে থাকি। যেমন দি আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটি কিন্তু একটি ইউনিভার্সাল ট্রুথ। যদি আমি একটি হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলি তাহলে বলতে পারি আই গেট আপ at 5 o'clock every day, অর্থাৎ আমি প্রতিদিন সকাল 5টায় ঘুম থেকে উঠি, এটি একটি অভ্যাস। তারপরে রোজই দেখো লেখা আছে নাও, at this moment, at present, day by day, increasingly, rapidly। এই জাতীয় শব্দগুলো বা এই জাতীয় মার্কারগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে অবশ্যই আমরা সেই সেন্টেন্সটি ধরে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে গঠন রয়েছে সেই গঠন অনুযায়ী আমরা সেই ভার্বটিকে ব্যবহার করব। এখানে দেখো ইট ইজ গ্রোয়িং র্যাপিডলি, ইট ইজ গ্রোয়িং র্যাপিডলি, ইট আছে, ইট হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব ইজ এর পর আরেকটি ভার্ব এসেছে, এই জন্য ভার্বের সাথে আইএনজি। র্যাপিডলি, এই র্যাপিডলি শব্দটি থাকার কারণেই কিন্তু এই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। এর পরের রোতে গিয়ে দেখি আমরা yesterday, one day, ago, once, last, after a few days, last night। এখানে উল্লেখ লাস্ট নাইট, আমি এখানে একটি শব্দ দিয়েছি লাস্ট নাইট, লাস্টের সাথে আরো অনেক শব্দ যুক্ত হতে পারে, লাস্ট উইক,
লাস্ট ডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, অনেক শব্দ যুক্ত হতে পারে। ওয়ান্স, once upon a time, in the past, previously, before, এই জাতীয় শব্দগুলো থাকলে অবশ্যই সেই ভার্বটির পাস্ট ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে বা পাস্ট সিম্পল টেন্স হবে। যেমন এখানে লেখা আছে হি কেম হিয়ার ইয়েস্টারডে। এর সাথে সাথে আমাদের আজকের আলোচনাটি সমাপ্ত করতে হচ্ছে। তো তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে রাইট ফর্ম অফ ভার্বের আরো একটি অংশ নিয়ে। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং অবশ্যই যদি কোনো প্রয়োজনীয় কাজে বাইরে যেতে হয় অবশ্যই মাস্ক পরে যাবে। আল্লাহ হাফেজ।